প্রায় 2টো বাজে। ডক্টর সেন আলো আঁধারি করিডরটায় প্রায় দৌড়তে দৌড়তে দূর থেকে দেখলেন লিফটের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তিনি হাত উঠিয়ে চিৎকার করলেন, হেই লিফট, লিফট, স্টপ দ্য লিফট, রোকো লিফট, রোকো। আজ বাড়ি ফেরার তাড়া ছিল ডক্টর সেনের। আজ তার বিবাহ বার্ষিকী, কিন্তু একটা ক্রিটিক্যাল কেস এসে গেল। ওটি থেকে বেরুতে বেরুতেই দেরি হয়ে গেল। তার উপরে আবার মেন বিল্ডিং এর সামনের দিকে 3টে লিফটই খারাপ হয়ে বসে আছে। কোনো মানে হয়? তাই ডক্টর সেন বিল্ডিং এর পেছন দিকে লিফটটা ধরতে ছুটেছিলেন। এই লিফটটা সচরাচর ডক্টর, নার্স বা ম্যানেজমেন্ট স্টাফরা ব্যবহার করে না। এই লিফট সাধারণত ব্যবহার করে হসপিটালের মর্গের স্টাফরা। এই লিফটে করে মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া যায়। তাছাড়া অপারেশনের সময় দুর্ভাগ্যবশত কোনো পেশেন্ট মারা গেলে তার বডিও এই লিফট দিয়ে হাসপাতালের বাইরে আনা হয়। তাই লিফটের লোকেরা এই লিফটটিকে মজা করে মৃত্যের লিফট বলে এবং পারতপক্ষে এই লিফটটা এড়িয়েই চলে। না, তেমন ভয়ের কিছু নেই। এই লিফটে শুধুমাত্র কোনো সাইকোলজিক্যাল ব্যারিয়ারের কারণে তারা এই লিফটটা ব্যবহার করে না, বরং দরকার পড়লে সিঁড়ি ব্যবহার করে। ডক্টর সেন এর আজ প্রচণ্ড তাড়া আছে বলেই তিনি এই লিফটের দিকে এসেছেন। বাড়িতে মিসেস এর মেজাজ না জানি কোন শব্দে চড়ে আছে, সেই তিনি খালি ভাবছিলেন। হে লিফট, রোকো রোকো বলতে বলতে তরলিত পায়ে প্রায় ছুটে এসে লিফটের দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকলেন। ভেতরে সাদা ইউনিফর্ম পরা 2জন স্টাফ একটি স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা বডি নিয়ে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে কেউ একজন হয়তো ডোর ওপেনের সুইচটা চেপে ধরেছিল। ডক্টর সেন তাদের দিকে তাকিয়ে একবার থ্যাঙ্কস বলে আবার দরজার দিকে ঘুরে দাঁড়ালেন। লিফট নিচে নামতে থাকলো। ডক্টর সেন গ্রাউন্ড ফ্লোরের বটনটা টিপে দিলেন। বাকি 2জন যাবে G-2 ফ্লোরে, ওখানে হাসপাতালের মর্গ। ডক্টর সেন একবার স্ট্রেচারটার দিকে ঘুরে তাকিয়ে স্টাফ 2জনকে উদ্দেশ্য করেই প্রশ্ন করলেন, অ্যাক্সিডেন্ট কেস নাকি? বাড়ির লোক কেউ আসেনি এখনো? লোক দুটো নিচের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, যেন তার গলার আওয়াজ এদের কানেই যায়নি। ডক্টর সেন মনে মনে বিড়বিড় করলেন, কিরে বাবা, লোক দুটো ঝিমুচ্ছে নাকি? কোনো সাড়া নেই, অথবা পুরো বুঁদ হয়ে আছে হয়তো। হসপিটালের মর্গে রাতে যে কয়টা স্টাফ ডিউটি দেয়, সব কটা পার মাতাল, সব সময় নেশা করে। এই দুটো হয়তো নেশার ঘরে আছে, তাই শুনতে পাচ্ছে না। এইভাবে ডক্টর সেন নিজের মনকে বোঝালেন, নিজের ইগোকে স্যাটিসফাইড করলেন। এদের মুখ লেগে লাভ নেই, এখন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে পারলেই হলো। ডক্টর সেনের ওয়াইফ অলরেডি কম করে 10 বার কল করে ফেলেছেন। হ্যালো, কয়টায় ফিরবে? ফিরবে আদৌ, নাকি আজ রাতটাও হসপিটালে কাটাবে? আবার কি নতুন কোনো নার্স জুটিয়েছ নাকি? আজ রাতে যদি তুমি বাড়ি না ফেরো, তাহলে আমি পাপাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এই ছিল ডক্টর সেন এর স্ত্রী নীলিমার সাথে তার শেষ কথোপকথন। ডক্টর সেন ভাবছিলেন, চুগলিটা কাটলো কে? নিশ্চয় হসপিটালের কোনো কলিগই হবে। অরিত্র হতে পারে কি? না, ও এত সাহস হবে না। তাহলে করণ? একবার ধরতে পারলে তার কেরিয়ার একবার শেষ করে দেব। অথবা এও হতে পারে নীলিমা ফুলুক খেলছে। নামটা জানলে এতক্ষণে ও স্রেফ বাপের বাড়ি যাবার থ্রেট দিয়ে বসে থাকতো না। যাকগে, এখন খালি তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলেই হলো। ভাবনার জালে কিছুক্ষণের জন্য জড়িয়ে গিয়েছিলেন ডক্টর সেন। হঠাৎই তার মনে হলো, আরে এতক্ষণে তো গ্রাউন্ড ফ্লোরে চলে আসার কথা, লিফট কি চলছে না? তিনি লোক দুটোর দিকে আবার তাকিয়ে বললেন, আরে এখনো গ্রাউন্ড ফ্লোর এলো না?
লিফট কি আটকে গেছে নাকি? বাকি 3টে লিফটও তো খারাপ হয়ে আছে। কি হচ্ছে এটা? কি দিন দিন এই হসপিটালের? লোক দুটো ডক্টর সেনকে বললেন, আরে স্ট্রেচারের ব্যাপারে কোনো কিছুতেই এদের দেখছি কোনো হেলদোল নেই। মরা নিয়ে যাওয়া আসা করতে করতে নিজেরাও কি মরার মতো হয়ে গেল নাকি? আরে কি আশ্চর্য, তোমরা কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? লিফটটা কি খারাপ হয়ে গেল নাকি? এবার এই দুজনের মধ্যে একটা লোক কেবল মাথাটা একটু তুলে ভারী গলায় একটাই কথা বলল, জানি না। ডক্টর সেন লোকটার চোখ দুটো দেখে একটু ভয় পেলেন। চোখের মণিগুলো বাদ দিয়ে বাকি অংশ পুরো লাল রঙের। নিশ্চয় প্রচুর নেশা করে আছে, এদের বেশি ঘাটিয়ে লাভ নেই। তিনি এমার্জেন্সি নাম্বারে ফোন করতে গিয়ে দেখলেন তার ফোনে একদম নেটওয়ার্ক নেই, কল করা যাবে না। লিফট কিন্তু চলছে। একবার ও ও কোনো ফ্লোরে দাঁড়ায়নি বা আটকে যায়নি, তবুও এখনো পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর এলো না কেন? আশ্চর্য! হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে লিফটটা দাঁড়িয়ে গেল আর লিফটের ভেতরে আলো নিভে গেল। ডক্টর সেন এবার প্রচণ্ড বিরক্ত হয়ে গেলেন। তিনি উচ্ছ্বসিত হয়ে লিফটের দরজায় হাত দিয়ে বাড়ি বাড়ি মেরে চিৎকার করতে লাগলেন, কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? লিফটটা আটকে গেছে, একটু হেল্প করুন না। কেউ আছেন? আমার ফোনে নেটওয়ার্ক নেই, তাই এমার্জেন্সি নাম্বারে ফোন করতে পারছি না। কেউ কি শুনতে পাচ্ছেন? যে লোক দুটো ডেড বডি নিয়ে যাচ্ছিল তাদের এসব দিকে কোনো ভ্রুক্ষেপেই দেখা গেল না। কিছুক্ষণ চিৎকার আর ধাক্কা মেরে শেষে ক্লান্ত হয়ে ডক্টর সেন নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালেন। এবার শুরু হলো ডক্টর সেনের চরম অপমান। মোবাইল টর্চের আলোতে ডক্টর সেন দেখলেন লিফটের ভেতরে যে দুজন লোক ছিল তারা গায়েব। লিফটের ভেতর এখন কেবল ডক্টর সেন এবং সাদা চাদরে মোড়া ওই ডেড বডিটা রয়েছে। ডক্টর সেন একটু ঘাবড়ে গেলেন। তিনি স্টাফ দুজনকে লিফটের চারিদিকে খুঁজতে লাগলেন। এই কি হলো? ওরা দুজন গেল কোথায়? ও অর্ডার বয়, কোথা গেলে তোমরা? বন্ধ লিফটে, আমাকে একা ফেলে, তাও এই ডেড বডির সঙ্গে। তার নিজের কথাগুলো তার কানে খটকালো। তাই তো, লিফট তো বন্ধ। বন্ধ লিফটের মধ্যে দিয়ে ওরা দুজন ওধা হয়ে গেল। ডক্টর সেন ক্রমাগত লিফটের বটমগুলো টিপতে লাগলেন। লিফটের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলেন। কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? আমি লিফটের ভেতর আটকা পড়েছি, কেউ দয়া করে সাহায্য করুন। হ্যালো, কেউ আছেন? লিফটের দরজাটা খুলুন। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর ডক্টর সেন একটা ক্ষীণ শব্দ শুনতে পেলেন, যেন কেউ দূর থেকে তার নাম ধরে ডাকছে, ডক্টর বাবুই, ডক্টর বাবুই। ডক্টর সেন লিফটের দরজায় কান লাগিয়ে ভালো করে শুনবার চেষ্টা করলেন। হ্যাঁ, ওই তো ডাকছে, কোনো নারীর কণ্ঠস্বর। ডাক্তার সেন মরিয়া হয়ে উঠলেন। হ্যাঁ, এই যে আমি এখানে, লিফটের ভেতরে, নার্স এইদিকে। আওয়াজটা কিন্তু এইভাবে তাকে ডেকে যেতে লাগলো, ডাক্তার বাবুই, ডাক্তার বাবুই। ডাক্তার সেন মরিয়া হয়ে উঠলেন। আরে এইদিকে, এইদিকে, পেছনের লিফটে। কোথায় তুমি? নার্স, হ্যালো, কোথায় তুমি? ঠিক সেই সময় এক ধমক ঠান্ডা বাতাস লিফটের ভেতর ডাক্তার সেনের শরীর জুড়িয়ে বয়ে গেল। তার হাড়ের ভেতর অবধি কেঁপে উঠল। গায়ের লোমগুলো সব যেন সজাগ হয়ে উঠল। আর ডাক্তার সেনের মনে হলো যেন তার মাথার পিছনে কেউ তাকে ডাকছে, ডাক্তার বাবুই। ডাক্তার সেন হাতে ফ্ল্যাশ লাইট জ্বালা মোবাইল নিয়ে পেছন দিকে ঘুরলেন, আর একটা ঠান্ডা শিহরণ তার সিদ্ধারা বয়ে নিচে নেমে গেল। স্ট্রেচারের উপর শোয়ানো চাদর জোড়ানো বডিটা উঠে বসেছে। সাদা চাদর রে এখনো তার সর্বাঙ্গ ঢাকা। ডক্টর সেন তোতলাতে শুরু করেন।
কে তুমি? আমাকে ভয় দেখাচ্ছ? এটা কোনো প্র্যাকটিক্যাল জোক? ও, দুজন লোক কোথায় গেল? লিফট নিশ্চয় তোমরা বন্ধ করেছ। কি চাই তোমার? টাকা? উত্তর দিচ্ছ না কেন? আর ইউ স্পিক আপ ফর গড সেক। কে তুমি? ডক্টর সেনের দম ফুলছে রীতিমতো। কিছুক্ষণের নিঃশব্দতা, তারপর একটা তীক্ষ্ণ আওয়াজ ঘর ঘরে শব্দ করে যেন ডক্টর সেনের কানের কাছে বলে গেল একটা নাম, রেশমি। ডক্টর সেনের মনে পড়ে গেল 1 বছর আগে এমনি এক রাতের কথা। শহরের এক প্রখ্যাত ব্যবসায়ী মিস্টার আহুজা নিজের বাড়ির পরিচালকের নাবালিকা কন্যাকে নিয়ে এসেছিল এক অতি গর্হিত কাজ করার জন্য। সেই দিন ডক্টর সেনি নাইট শিফট ছিল। মিস্টার আহুজা নিজের একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য এবং সবার মুখ বন্ধ করার জন্য কারি টাকা সেদিন ঢেলে দিয়েছিলেন হসপিটালে। ডাক্তার, নার্স, ম্যানেজমেন্ট স্টাফ কাউকে অখুশি রাখেননি। ফিটাস প্রায় 5 মাসের ছিল। অপারেশনের টেবিলে ওঠার আগে অসহায় মেয়েটি ডক্টর সেনের হাত দুটো ধরে শুধু একটাই কাকুতি করেছিল, ডাক্তার বাবু, আমাকে বাঁচিয়ে দিন, আমি বাঁচতে চাই। ডক্টর সেন তাকে হেসে বলল, দূর বোকা মেয়ে, এই তো একটা ছোট্ট অপারেশন, কিছু হবে না তোর। এখন চোখ বুজে চুপটি করে শুয়ে পড়ো। কন্ডিশন ক্রিটিক্যাল ছিল। ফিটাসটা অনেক বড় ছিল। মেয়েটি অপারেশন টেবিলে মারা যায়। ডক্টর সেন এবার সর্বাঙ্গে ঘাম ছুটল। তিনি চিৎকার করতে লাগলেন, এই ঠিক করে বল, কে তুই? কে করাচ্ছে এসব? আমি কিন্তু সবাইকে পুলিশে দেব। এই কেউ আছে? এই লিফটের দরজাটা খোলো, কেউ আছে? হঠাৎ করে ডক্টর সেনের মোবাইলের ব্যাটারি ডেড হয়ে গিয়ে সেটা সুইচ অফ হয়ে গেল। ডক্টর সেন এবার প্রায় কেঁদে ফেললেন। এই কেউ আছে? কেউ শুনতে পাচ্ছে? বাঁচাও আমাকে, হেল্প! হঠাৎ করে লিফটটা আবার চলতে শুরু করলো। লিফটের ভেতরকার হলুদ আলোটা দপদপ করে জ্বলতে ও নিভতে থাকলো। সেই আবছা আলো আঁধারিতে ডক্টর সেন লিফটের দরজায় পিঠ ঠেস দিয়ে ভেতরের দিকে মুখ ফিরিয়ে কাটা হয়ে দাঁড়িয়ে রইলেন। বডিটা আবার যেমনকার তেমন স্ট্রেচারের উপরে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। ধীরে ধীরে লিফটটা এসে একটা ফ্লোরে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে সেই বডিটা এবার খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। আস্তে আস্তে তার ঘায়ের ঢাকা খসে পড়েছে। লিফটের দরজা খোলা মাত্রই ডক্টর সেন পড়ি কি মরি করে সামনের করিডোরে দৌড় দিলেন। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে তিনি ছুটে চললেন আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন, কেউ আছে? প্লিজ হেল্প মি, কেউ আছে? দৌড়তে দৌড়তে ডক্টর সেন একটা বড় রুমের দরজার সামনে চলে এসেছেন। কোনো মতে জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ঘরটার মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিলেন। তার মনে হলো যেন পেছনে সাক্ষাৎ মৃত্যুকে ফাঁকি দিয়ে এসেছেন এই মাত্র। কিন্তু এই ঘরটায় আলো এত কম কেন? আর সামনে ওই বড় বড় ক্যাবিনেটগুলো কি? এতগুলো ক্যাবিনেট সার দিয়ে রয়েছে ঘরের এক কোণে। এটা কোন রুম? হসপিটালে আগে তো এই রুমে তিনি কখনো। হঠাৎ বিদ্যুৎ তরঙ্গের মতো একটা স্রোত তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত খেলে গেল। এটা হসপিটালের মর্গ। এই হসপিটালের হতভাগ্য পেশেন্টদের শেষ বিশ্রামস্থল।
সেদিন অপারেশনের শেষে রেশমিও এই ঘরের শেষ ঠিকানা হয়েছিল নিশ্চয়। ডক্টর সেনের হাত পা বোধ বুদ্ধি এক ভীষণ ভয়ে আষ্ট হয়ে গেল। মর্গের হালকা হলদে আলোয় তিনি দেখতে পেলেন এক মার্চুয়ারি ক্যাবিনেটের দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর একটা তীব্র পচা গন্ধ ধীরে ধীরে সমগ্র ঘরটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তার ঠিক পাশ থেকে কে যেন ডাকলো, ডাক্তার বাবু। কিছুক্ষণ পর একটা হৃদয় বিদারী চিৎকার হসপিটালের নির্জন বেস্টম্যানের প্রতিধ্বনিত হয়েই বরাবরের জন্য চুপ হয়ে গেল। বিকে আহুজা সেদিন সিটি ক্লাবে পার্টি করে একটু রাত করেই বাড়ি ফিরছিলেন। তিনি ফ্রেশ হয়ে সবে এক গ্লাস স্কচ নিয়ে বসতেই যাচ্ছিলেন কি চাকর এসে খবর দিল সিটি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে কোন ডাক্তার সেন এসেছেন তার সাথে দেখা করতে। মিস্টার আহুজার ভুরু যুগল একটু কোঁচকালো। ডক্টর সেন এই অসময়ে? আচ্ছা, ওনাকে ড্রয়িং রুমে বসতে বলো, আমি এখনই আসছি।